প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো, ঠিক না? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো, যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন। প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর প্রভু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। বলেন দিল্লি না ঢাকা। এই আওয়াজে তো বাংলাদেশে থাকা ভারতের দালালদের অন্তরে কাঁপবে না, ঠিক কিনা? আমি চাই এমন ভাবে আওয়াজ দিবেন যেন দিল্লির দাদাবাবুদের অন্তর কেঁপে ওঠে। তারা যেন জানতে পারে দেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত তাদের উপর যারা নির্যাতন চালাবে, যারা তাদের স্বাধীনতাকে পরাধীন করার চেষ্টা করবে, তাদের হাতগুলো সম্মিলিত ভাবে প্রতিরোধ করবে, ঠিক কিনা? সেরকম আওয়াজ তো দিতে হবে, ঠিক কিনা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। কথা ঠিক না বেঠি? সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাবি না। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা। এবার একটু বাম পাশ থেকে ওনাদেরকে শুনি দেখি। হ্যাঁ, মুরব্বীরা একটু শোনান। দিল্লি না ঢাকা। মুরব্বীদের আওয়াজ পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, মুরব্বীরা আজকে একটু যুবক হয়ে যান না। এখানে তো যুবক পোলাপান আছে, তাই না? ওরা আওয়াজ দিলে অনেক হওয়ার কথা, এগুলো তো লজ্জা পায় নাকি? আমি তো বলি বর্তমান যুব সমাজ হলো আগামী দিনের ইসলামের সৈনিক। আর আগামী বাংলাদেশের সংসদে ইসলামকে নিয়ে যায়, ঠিক কিনা বলে? তারা আগামীর বাংলাদেশের সংবিধান কুরআনকে বানাতে চায়, ঠিক কিনা? তারা স্বাধীনতা যুদ্ধের জন্য লড়াই করেছে যুবকরা। এদেশকে সময়ের প্রয়োজনে ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এই যুবকরা। আমরা দেখছি 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে এই যুব সমাজ, ঠিক কিনা? এই যুবকদেরকে আরেকবার রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে এদেশে ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? যে যুবকরা ইসলামের জন্য দেশের জন্য রক্ত দেয়, তাদের কণ্ঠের আওয়াজ বিড়ালের মতো হতে পারে? এখান থেকে বাম পাশে দিল্লি না ঢাকা। আচ্ছা, দাঁড়ায় তোমরা যারা হয়েছে দেখি, দাঁড়ানো গোষ্ঠীগুলো নাও দেখি। দিল্লি না ঢাকা। ভালো আছে মাশাআল্লাহ। এই ডান পাশ দিল্লি না ঢাকা। মাশাআল্লাহ, বোঝাই যাচ্ছে এলাকার মানুষ অনেক বেশি দেশপ্রেমিক, ঠিক কিনা বলেন? দেশের প্রয়োজনে যদি ডাক দেওয়া হয়, তারা জীবন দেওয়ার জন্য দলে দলে প্রস্তুত আছে, ঠিক কিনা? এবার একসাথে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারে তাকবীর। আল্লাহ তাআলা যে সংক্ষেপে যে কথাগুলো বলেছে, আমার টপিক ছিল ইখলাস। কি আমাদের আমলগুলো হবে কার জন্য? আমাদের রোজা হবে কার জন্য? আমাদের সালাতগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একজন মুমিনের পুরো জিন্দেগি আল্লাহর জন্য, ঠিক কিনা?